আমার লেখা আমার প্রিয় কালজয়ী বইগুলির প্রথম খণ্ড থেকে শরৎচন্দ্রের কালজয়ী উপন্যাস পল্লী সমাজের কিছু অংশ আমার মন্তব্য সহ শোনাই। দ্বিতীয় পর্ব। গ্রামের যে পথটা বরাবর স্টেশন পর্যন্ত গেছে তার একটা জায়গা 8-10 বছর আগে বৃষ্টির তোড়ে ভেঙে গিয়েছিল। বর্ষাকালে আর কষ্টের অবধি থাকে না, আছাড় খায়, হাত পা ভাঙে, কিন্তু এত দুঃখ সত্ত্বেও গ্রামবাসীরা আজ পর্যন্ত তার সংস্কারের চেষ্টা মাত্র করেনি। গ্রামের লোকদের সচেতনতা বাড়ানোর জন্য রমেশ প্রথমে টাকাটা নিজে না দিয়ে চাঁদা তোলার চেষ্টায় 8-10 দিন পরিশ্রম করেও 8-10টা পয়সাও কারো কাছ থেকে বের করতে পারেনি। শুধু তাই নয়, সেদিন শ্যাকরাদের দোকানের পাশ দিয়ে আসার সময় সে শুনতে পেল কেউ একজন বলছে, একটা পয়সা কেউ তোরা দিস নে, দেখছিস নে ওর নিজের গরজটাই বেশি, জুতো পায়ে মশমশিয়ে চলা চাই কিনা, না দিলেও আপনি সারিয়ে দেবে, তা দেখিস। আরেকজন বলল, ওর মাথায় হাত বুলিয়ে শীতলা ঠাকুরের ঘরটাও ঠিকঠাক করে দেওয়া হবে, খোসামত করে দুটো বাবু বাবু করতে পারলেই ব্যাস। এই দুটো কথা শুনে রমেশের বুকের ভেতরটা যেন কেউ আগুনে পোড়াচ্ছিল। সেদিন জ্যাঠাইমা যখন রাস্তা সারানোর প্রসঙ্গ তুললেন তখন রমেশ বলল, এদের দান করলে এরা বোকা মনে করে, ভালো করলে গরজ ঠাউরায়, ক্ষমা করাও মহাপাপ ভাবে, ভয়ে পেছিয়ে গেল। এই বলে সে জানালো সে এই গ্রাম ছেড়ে চলে যেতে চায়। জ্যাঠাইমা একটু হেসে একটা নিঃশ্বাস ফেলে বললেন, রাগ করে যে জন্মভূমি ছেড়ে চলে যেতে চাচ্ছিস রমেশ, বল দেখি তোর রাগের যোগ্য লোক এখানে আছে কে? একটু থেমে কতকটা যেন নিজের মনেই বলতে লাগলেন, আহা, এরা যে কত দুঃখী, কত দুর্বল, তা যদি জানতিস রমেশ, এদের উপর রাগ করতে তোর আপনি লজ্জা হবে। রমা মুখ নিচু করে জ্যাঠাইমার পাশে বসেছিল। রমেশ চলে যাওয়ার পর জ্যাঠাইমা তাকে বললেন, আজ একটা কথা বলি মা তোমাকে, বিষয় সম্পত্তি রক্ষা করার দাম যতই হোক রমা, এই রমেশের প্রাণের দাম তার চেয়ে অনেক বেশি। কারো কথায় কোনো বস্তুর লোভেতেই মা সেই জিনিসটিকে তোমরা চারদিক থেকে ঘা মেরে নষ্ট করে ফেলো না। দেশের যে ক্ষতি তাতে হবে, আমি নিশ্চয় বলছি তোমাকে, কোনো কিছু দিয়েই তার আর পূরণ হবে না। যত রাগ করেই রমেশ চলে আসুক, বাড়ি পৌঁছেই তার সমস্ত উত্তাপ যেন জল হয়ে গেল। সে নিজেকে বারবার করে বলতে লাগলো, বাস্তবিক রাগ করি কাহার উপর, যাহারা এতই সংকীর্ণভাবে স্বার্থপর যে যথার্থ মঙ্গল কোথায় তাহা চোখ মেলিয়া দেখিতেই জানে না, শিক্ষার অভাবে যাহারা এমনই অন্ধ যে কোনো মতে প্রতিবেশীর বলক্ষয় করাটাকেই নিজেদের বল সঞ্চয়ের শ্রেষ্ঠ উপায় বলিয়া মনে করে, যাহাদের ভালো করিতে গেলে সংশয়ে কণ্টকিত হইয়া উঠে, তাহাদের উপর অভিমান করার মতো ভ্রম আর কিছুই হইতে পারে না। তার মনে পড়ল, দূরে শহরে বসে বই পড়ে কানে গল্প শুনে কতবার ভেবেছে, আমাদের বাঙালি জাতির আর কিছু যদি না থাকে তো নিভৃত গ্রামগুলিতে সেই শান্তি স্বচ্ছন্দতা আজও আছে, যাহা বহুজনাকীর্ণ শহরে নাই। সেখানে স্বল্পে সন্তুষ্ট সরল গ্রামবাসীরা সহানুভূতিতে গলিয়া যায়, একজনের দুঃখে আর একজন বুক দিয়ে আসিয়া পড়ে। সেখানে যাহা সকলের বড়
সেই ধর্ম আছে এবং সামাজিক চরিত্র আজও সেখানে অক্ষুণ্ণ হইয়া বিরাজ করিতেছে। তারপরেই রমেশের ভ্রম ভাঙে। তার মনে তখন একই সঙ্গে বিলাপ ও প্রশ্ন জাগে, হা ভগবান, কোথায় সেই চরিত্র, কোথায় সেই জীবন্ত ধর্ম আমাদের এই সমস্ত নিভৃত গ্রামগুলিতে? যারা শরৎ সাহিত্যকে পাকশালার সাহিত্য বলেন, আমাদের ইচ্ছা হয় তাদের প্রশ্ন করতে, তারা নিজেরাও কি এত গভীরভাবে আমাদের পল্লী সমাজের সমস্যাকে বুঝতে পেরেছেন?